তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কন্ট্রোলারে যদি ড্রাইভার সেকশন নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই সাইড যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ডিজিটাল মাল্টিমিটারে কীভাবে পরিমাপ করবেন। পরিমাপ করার জন্য সর্বপ্রথম এই ডিজিটাল যে মাল্টিমিটার আছে এর ব্রাউজারের মধ্যে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে যে কালো টার্মিনাল আছে এখানে লালটা ধরতে হবে, ধরে বাকি তিনটে পরিমাপ করতে হবে। দেখেন এটা কিন্তু মাপ দেখাইতেছে। মানে আমার হলুদটা ভালো আছে, আমার সবুজটা ভালো আছে, সবুজটার সমস্যা দেখাইতেছে, মাপ কম বেশি আসতেছে। নীলটাও ভালো আছে, সবুজটা খারাপ আছে। এখন আমি এই কালোটা লাল টালি মেরে ধরবো, অর্থাৎ ড্রাইভার সেকশনে যে লাল তারটা আছে সেখানে ধরবো, ধরে বাকি তিনটে পরিমাপ করবো। এখন আমি হলুদে ধরলাম, দেখেন হলুদে মাপ দেখাইতেছে, তার মানে এটা ভালো আছে। দেখেন সবুজে, দেখেন সবুজের শর্ট আছে, সবুজটা সান করতেছে শর্ট। নীলটা ভালো আছে দেখেন। তাহলে আমি নিশ্চিত হয়ে নিলাম যে আমার এই তারটার সমস্যা আছে, এই তারটার যে মসপেটগুলো আছে এই মসপেটগুলো কেটে গেছে, সমস্যা আছে। তো এখন আমি এটা খুলে নিয়ে কীভাবে এই মসপেট লাগাবো বা কীভাবে আপনারা লাগাবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখন আমি কন্ট্রোলারটা খুলে নেব। তো দেখেন আমার কিন্তু নাট খোলানো শেষ হয়েছে। দেখেন কন্ট্রোলারটা নেগেটিভ সাইড দেন কীভাবে পুড়ে গেছে। তা এখন দেখেন এই মসপেট কিন্তু দুইভাবে খোলা যাবে। এক হলো এই সিলভার বাটনটা আপনারা খুলে নিয়ে বেশ সুন্দর করে মসপেটগুলো ভালো করে আপনারা খুলে নিয়ে লাগাইতে পারেন, অথবা এই অবস্থায় আপনারা নাট তিনটে খুলে নিয়ে লাগাইতে পারেন। যদি অভিজ্ঞ হন সেক্ষেত্রে আপনাদের এই নাট তিনটে খুলে নিয়ে আপনারা লাগাতে পারেন। যেহেতু আমার নেগেটিভ এবং পজিটিভ দুই পাশের এই মসপেট নষ্ট হয়ে গেছে, সেহেতু আমি এই সিলভারটাই খুলে নেব। নিয়ে সিলভারটাই খুলে নেব, খুলে নিয়ে তারপর বেশ সুন্দর করে মসপেটগুলো আমি খুলে নেব। এই সিলভার খুলে নেওয়ার জন্য যে নাটগুলো দেওয়া আছে মসপেটের মধ্যে, এই নাটগুলো খুলে নিতে হবে। আমি মাতুলের সাহায্যে নাটগুলো খুলে নেব। তো আমি এখানে এই সিলভারটা কিন্তু খুলে নেব। আমার কিন্তু খুলে নেওয়া শেষ। এখন আমার এই দুই সাইডে যে 3-6টা মসপেট আছে এই মসপেট ছটা আমি খুলে নেব। এই মসপেট খোলার জন্য এই ধরনের আপনি স্প্রিং ব্যবহার করতে পারেন। ব্রেক শু যে ধরনের স্প্রিং ব্যবহার করা থাকে, এই ব্রেক শুর স্প্রিং। দেখেন ইজিলি মসপেট খুলে আসতেছে। এভাবে আপনার স্প্রিংয়ের সাহায্যে টান দিয়ে ধরে মসপেট খুলতে পারেন, যাতে কোনো সমস্যা হবে না। তা দেখেন আমার কিন্তু খোলাই নেই শেষ। এখন আমি এখানে যে মাথার বোর্ডটার সমস্যা হয়েছে এটা ভালো করে পরিমাপ করে দেখবো, এবং গুঁড়ো মাছগুলো যেটা আছে এই গুঁড়ো মাছ এবং এখানে যে গুঁড়ো বাসগুলো আছে গুঁড়ো বাস যদি নষ্ট হয়ে থাকে সেটা আমি পরিবর্তন করে দেবো। এই গুঁড়ো বাস সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, কীভাবে ভালো মন্দ চিনবেন। এই G1 G2
আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এখানে যে সমস্যা হয়েছে এই সমস্যাটা আমি সমাধান করি, তারপরে আপনাদেরকে আমি এই মস্তরগুলো লাগিয়ে দেখাবো। তো এখন আমি সুইয়ের সাহায্যে ফুটোগুলো ক্লিয়ার করে নেব। আমার যে ফুটোগুলো আছে ফুটোগুলো আমি বেশ সুন্দর করে ক্লিয়ার করে নেব। তা দেখেন আমি যে ফুটাগুলো করলাম বেশ সুন্দর হয়েছে। ফুটাগুলো এই পাশ থেকে ও পাশে করা যাবে না, তাহলে কিন্তু এই পাশে কিন্তু ময়লা এবং এই পাশে যে ঘরগুলো আছে ঘরগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সাবধান থাকবেন, সবসময় এই পাশ থেকে ফুটো করবেন, তাতে কিন্তু ঘরগুলো ক্লিয়ার থাকবে। এই পাশে দেখেন এ পাশে কিন্তু কোনো সমস্যা নাই, এ পাশে রাঙালি করা যাবে বেশ সুন্দরভাবে। তো এখন যেহেতু আমার এ ধরনের মসফেট নাই, সেহেতু আমি সিএনজি যে মসফেটগুলো আছে এই 6টা আমি একরকম নিয়েছি, তাহলে আর আমার দুই সাইডে লাগাবো আর কাটবে না। বাকিগুলো আমি রেখে দেব। এখন আমি মসফেটগুলো লাগিয়ে দেব। আদি একটা না দুইটা দেওয়া থং কোয়া দেয় না আধ ঘাটা। তো মসফেটগুলো যখন ঢোকানো হয়ে যাবে তখন কিন্তু এই তা এখন আমি এই সিলভারটা বসে দেব মাপ মতন করে। তা মসফেটগুলো রাং ঝালাই করার আগে নাট লাগিয়ে নিতে হবে। তা দেখেন সম্পূর্ণ মসফেট কিন্তু লাগানো শেষ এবং নাটগুলো লাগানো শেষ হয়েছে আমার। তা এখন আমি রাং ঝালাই করবো, রাং ঝালাই করে আপনাদেরকে আমি কন্ট্রোলারটা চালু দিয়ে দেখাবো। রাং ঝালাই করার সময় হালকাভাবে রাং করে নেবেন, বেশি রাং ব্যবহার করবেন না। দেখেন আমার মসফেট সম্পূর্ণ ঝালাই দেওয়া শেষ। এখন আমি ক্যাপাসিটরগুলো লাগিয়ে নেব। আপনি আসেন কোথায়? প্লাস মাইনাস দেখে লাগাবেন। উনি আপনার কি সত্য কথাটা বলেন, আপনার ফোন লাগে না আপনার ওয়াইফ? আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। এখন দেখেন আমার ক্যাপাসিটর লাগাইনে শেষ। সেখানে যে রাং জমে আছে হালকা আমি একটু ঘষে নেব। এবং যে রোজন জমে আছে পরিষ্কার করে নেবো হালকাভাবে।
কোনোটার সাথে যেন কোনোটা কালেকশন না থাকে, ক্লিয়ার করে নেবেন। তো দেখেন আমার কিন্তু রাঙা জ্বালাই করা সম্পূর্ণ শেষ, পরিষ্কার করাও শেষ। তো এখন আমি এটা পরিমাপ করে দেখবো যে আমার লাগাইনে ঠিক হলো কিনা। পরিমাপ করার জন্য ওই ব্রাউজার মোডে সিলেক্ট করে নিতে হবে। কালোটা লাল তার ধরতে হবে। দেখেন মান দেখাইছে। দেখেন আবার দেখা 462, 63। মানে আমার যে নেগেটিভ পাশের সমস্যা ছিল, পজিটিভ পাশে দেখেন সমস্যাটা সমাধান হয়ে গেছে। মাপ কিন্তু এগুলিটা আসতেছে, অল্প অল্প কিছু কম বেশি কোনো সমস্যা নাই। তো এখন আমি এটা মোটরের সাথে কালেকশন করে দেখবো যে মোটরটা ঘোরে কিনা। তো দেখেন এখন আমি একটা চার্জার নিয়েছি এবং একটা মোটর নিয়েছি এবং কন্ট্রোলারটার লাইন সংযোগ করে দিয়েছি। এখন আমি চালু পিকআপের লাইনটা দিয়েছি, এখন আমি লাইনকে দেবো। দেখেন আমার চার্জারটা কিন্তু চালু হয়েছে, তার মানে এখানে আমার ভোল্টেজটা প্রবেশ করছে। তো মোটরটা ঘোরে কিনা সেটা আমি এখানে পরীক্ষা করবো। দেখেন মোটরটা কিন্তু বেশ ভালোই ঘুরতেছে।